তাহলে যেই জিনিসটা আল্লাহর সাথে সম্পৃক্ত হবে ওই জিনিসের সম্মান বেড়ে যাবে। এই জন্য আফদালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম পালন করা। এই মাসের সিয়ামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন। মুসনাদে আহমদের 1265 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আখবিরনি বিশাহরিন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন মাস সম্পর্কে বলুন আসুমুহু বাদা রমাজান, যেই মাসে আমি রোজা রাখবো রমজানের পরে। فقال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما شهرا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি রোজা রাখতে চাও ফাসুমিল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ, তুমি মুহাররম মাসের সিয়াম পালন করো, কেননা এই মুহাররম মাস হলো আল্লাহর মাস। فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। ইমাম গাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন গ্রন্থের ভিতরে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আয়াত দ্বারা ইঙ্গিত পেশ করেছেন, যেই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যদি এই মাসগুলোর ভিতরে কেউ ইবাদত বন্দেগী করে তাহলে বাকি মাসগুলোতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করবেন। এই মাসগুলোর মধ্যে যেই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতেও তাকে গুনাহ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করবেন, সহজ করে দিবেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ এই মাসগুলোর সম্মান বজায় রাখো, এই মাসগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করো, তাওবা ইস্তিগফার করো, বেশি বেশি সিয়াম পালন করো। এই মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা ঘটেছে। মুসনাদে আহমদের 8360 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, হাযা ইয়াউমুন ইস্তাওয়া ফীহি সাফিনাতু আলাল জুদি ফাসাবাহু নূহুন আলাইহিস সালাম শুকরান লিল্লাহ। এই মাসে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ওই যে নৌকা ছিল, জাহাজ ছিল, ওইটা যদি পাহাড়ে যে স্থির হয়েছিল, এই 10ই মুহররমের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ওই নৌজাহাজ যদি পাহাড়ে স্থির করেছিলেন। দুর্বল সনদের ভিতরে বর্ণনা রয়েছে যে আদম আলাইহিস সালামের তাওবাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন কবুল করেছিলেন। তবে মূসা আলাইহিস সালামের এটা বিশুদ্ধ যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন সম্প্রদায় থেকে আশ্রয় প্রদান করেছিলেন। তাহলে এই মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে, এমনকি ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারেও ইতিহাসের গ্রহণযোগ্য কিতাবের ভিতরে আসছে, উলিদা ঈসা আলাইহিস সালাম ইয়াউমা আশুরা, ঈসা আলাইহিস সালাম আশুরার 10ম তারিখে দুনিয়াতে পদার্পণ করেন, জন্মগ্রহণ করেন। তাহলে এই মাস, এই দিন 10ই মুহররম সামনে আসতেছে রবিবার, অনেক গুরুত্বপূর্ণ দিন। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই হিজরি সনের প্রথম মাস হিসেবে এই মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখার নিমিত্তেই হিজরি সনের প্রবর্তন করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এটা ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিক পৌত্তলিকদের সীমাহীন নির্যাতন নিপীড়নে অতিষ্ঠিত হয়ে
তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। তাই এই হিজরত ইসলামের ইতিহাস এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার গতিকে পরিবর্তন করে দেয়, পাল্টিয়ে দেয়। হিজরতের বরকতে যেই ইসলাম মক্কায় উপেক্ষিত ছিল, মদিনায় যে সেই ইসলাম একটি বিজয়ী এবং গ্রহণযোগ্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে শুধুমাত্র একজন ধর্ম প্রচারক ছিলেন। তিনি যখন মদিনায় গেলেন, তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসেবে আবির্ভূত হন। যে সকল মুসলমানগণ মক্কায় নির্যাতিত, নিগৃহীত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ছিল, তারা যখন মদিনায় গেলেন, তারা ওখানে সম্মানিত হলেন, মর্যাদা সম্পন্ন হলেন এবং তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত লাভ করলেন। সর্বোপরি এই হিজরত ইসলামের ইতিহাসে সার্বজনীন এবং আন্তর্জাতিক জীবন ব্যবস্থা হিসেবে প্রচারের সুযোগ লাভ করে। তাই এই হিজরতের সাথে মুসলমানের একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই হিজরি সনের প্রবর্তন, হিজরি সন যে শুরু করা হয়েছে, হিজরত থেকেই শুরু করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসরার গভর্নর ছিলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট থেকে বারবার তার কাছে চিঠি যাইতো। একদিন তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে যে আমার কাছে চিঠি আসে, এই চিঠি লিখে পাঠালেন যে আমার কাছে চিঠি আসে, কোনটা পুরাতন কোনটা নতুন এটা আমি বুঝতে পারি না, আপনি একটা তারিখ নির্ধারণ করে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসে গেলেন। পরামর্শ বসে আরবি হিজরি সনের শুরু কোন দিন থেকে করা যায় এই নিয়ে পরামর্শ করলেন। এক একজন এক একটা মতামত দিলেন। কেউ বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে হিজরি সনের শুরু গণনা করা হোক। কেউ বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন ওই দিন থেকে শুরু করা যাক। আবার কেউ বললেন রাসূল যেই দিন ইন্তেকাল করেছেন সেদিন থেকে শুরু করা হোক। আবার কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে শুরু করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ওই হিজরতের দিন থেকেই শুরু করা হোক, কারণ হিজরতের সাথে মুসলমানের অন্তরে একটা গভীর সম্পর্ক রয়েছে, হৃদয়ের একটা গভীর সম্পর্ক রয়েছে। যেই হিজরতের কারণেই মুসলমানরা স্বাধীনতা লাভ করেছে, যেই হিজরতের কারণেই মুসলমানরা ওপেন কথা বলার সুযোগ পেয়েছে। 13 বছরের চেপে রাখা কষ্ট লাঘব হয়েছে একমাত্র হিজরতের কারণে। মক্কার কুরাইশ কাফেররা যে কাবা শরীফকে দখল করেছিল, এই দখলকৃত কাবা মুসলমানদের হস্তগত হয়েছে একমাত্র হিজরতের কারণেই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তাহলে হিজরি সনের শুরু প্রত্যাবর্তন করা হোক। হিজরত থেকেই, সেখান থেকেই হিজরি সনের শুরু হয়। আমিরুল মুমিনিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। সেখান থেকেই আরবি নববর্ষ শুরু করা হয়। তার প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে মুসলিম শরীফের 2626 নম্বর বর্ণনার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিযা সালাতুল লাইল। রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররমের সিয়াম, আল্লাহর মাস মুহররম মাস, এই মাসের সিয়াম। আর ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরুল্লাহ তার সাথে সম্পৃক্ত করেছেন, এই মুহররম মাসটাকে তার সাথে সম্পৃক্ত করেছেন। নিসবতের কারণে অনেক সময় সম্মান বেড়ে যায়। দুনিয়ার যত ঘর আছে এই সমস্ত ঘরের সাথে আল্লাহর সম্পর্ক না করে শুধুমাত্র বাইতুল্লাহর সাথে বাইতুল্লাহ আল্লাহর সম্পর্ক করেছেন। এই জন্য দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে বাইতুল্লাহ শরীফের সম্মান বেশি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ
আরো অনেক রসুল দুনিয়াতে আগমন করেছেন, 4 জন বড় বড় রসুল দুনিয়াতে আগমন করেছেন। যখনই রসুল্লাহ বলেছেন তখনই মুহাম্মাদুর রসুল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে হওয়ার কারণে অন্য অন্য রসুলদের চাইতে তিনি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারী লাভ করেছেন। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উটনি দিয়েছিলেন, নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। যখনই আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে তখন ওই সালেহ আলাইহিস সালামের উটনি দুনিয়ার সমস্ত উটনির চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত করার কারণে। তাহলে যেই জিনিসটা আল্লাহর সাথে সম্পৃক্ত হবে ওই জিনিসের সম্মান বেড়ে যাবে। এই জন্য আফদালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম পালন করা। এই মাসের সিয়ামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন। মুসনাদে আহমদের 1265 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আখবিরনি বিশাহরিন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন মাস সম্পর্কে বলুন, আসুমুহু বাদা রমাজান, যেই মাসে আমি রোজা রাখবো রমজানের পরে। فقال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما شهرا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি রোজা রাখতে চাও ফাসুমিল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ, তুমি মুহাররম মাসের সিয়াম পালন করো, কেননা এই মুহাররম মাস হলো আল্লাহর মাস। ওয়াফিহি ইয়াউমুন, এর মধ্যে এমন একটি দিন আছে, তাবা ফিহি আলা কওমিন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং পরবর্তীতে আরেক সম্প্রদায়ের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমের দিন কবুল করবেন। তাহলে এই মাসটা হলো সম্মানিত মাস, এই মাসটার গুরুত্ব অনেক ফজিলতপূর্ণ। এই মাস আমাদের কাছে কিভাবে আসলো, এই সম্মানিত মাসের সিয়াম কিভাবে আমাদের কাছে আসলো? বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আল ইয়াহুদ, ইহুদিদেরকে দেখলেন, তাসুমু ইয়াউমা আশুরা, যে তারা আশুরার দিন রোজা রাখে। ফাকাল, রাসূল বললেন, মা হাদা, এটা কি? قال, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন ওয়া হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম, এটা হলো একটা উত্তম দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, বনি ইসরাঈল সম্প্রদায়কে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন, এটাই হলো সেই দিন। ফাসামাহু মূসা, এই জন্য মূসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই ওই সকল ইহুদিদেরকে বললেন, ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালন করার আদেশ প্রদান করলেন। তাহলে এখান থেকেই রোজা চলে আসলো। তবে ইহুদিদের বিরোধিতা করতে হবে, বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, সিয়ামু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো, তবে ইহুদিদের সাথে বিরোধিতা করো, আগের একদিন অথবা পরের একদিন, 9, 10 অথবা 10, 11 এই 2 দিন তোমরা সিয়াম পালন করো। অথচ আমরা তো ইহুদিদের সাথে বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করাকে আরো নিজেদের জন্য সুন্দর মনে করি, নিজেদের জন্য বড়ত্ব অহংকার প্রকাশ করে থাকি যে আমি বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করেছি। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটু স্টাইল দিয়ে চুল কাটলাম তাদের মতো, একটু আটো-সাটো জামা পরিধান করলাম তাদের মতো, একটু ট্যাটু ব্যবহার করলাম শরীরের ভিতরে তাদের মতো, এটা তো একটা সিম্পল বিষয়, এটাকে আমরা তুচ্ছ মনে করি। কিন্তু ইহুদিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা কত ভয়াবহ। একটু শুনুন যে
খুতুবাত জুলফিকারের ভিতরে 3 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছেন, ভারতবর্ষে এক ব্যক্তি, ভারতবর্ষে হোলি খেলা হয়, হোলি উৎসব হয়, ওই হোলি উৎসবে তারা একজন আরেকজনের গায়ে রং মেরে দেয়, এভাবে তারা উৎসব পালন করে। একজন মুসলমান তাদের এলাকায় যাইতেছিলেন, এমন সময় মুসলমান দেখলেন যে একজন একটা গাদা ঘাস খাইতেছিল, তখন সে পান চাপাইতেছিল, আর ওই পানের একটা পিক ওই গাদার গায়ে বেড়ে দিল, আর বলল, তোর তো হিন্দুরা তোর গায়ে রং দেয় না, আমি তোর গায়ে, একটু মজাক করে বলল, তোর গায়ে রং মেরে দিলাম। এই কথা বলল, কিছুদিন পরেই ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে তার পার্শ্ববর্তী একজন জিজ্ঞাসা করলো স্বপ্নের মাধ্যমে, তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন? তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ভালো আচরণ করেননি, তার কারণ হলো আমি যে ওই গাধার গায়ে পিক দিয়েছিলাম আর বলেছিলাম হিন্দুদের সাথে তোর তো হিন্দুরা গায়ে রং দেয় না, আমি একটু দিয়ে দিলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরের ভিতরে শাস্তি দিতেছেন। শুধু সামান্য একটু পিক দিয়া ওই হিন্দুদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করেছে। আজকে তুমি হিন্দুদের মতো, ওই বিধর্মীদের মতো, ওই খ্রিস্টানদের মতো তাদের সাদৃশ্যতার মতো তোমার সাদৃশ্যতা মিলাইতেছ। তোমার বিবাহ অনুষ্ঠানে তুমি গান না বাজালে তুমি মনে করো তোমার ওই বিবাহটা পূর্ণাঙ্গ হয় না। গায়ে হলুদ, এটাও মিনি একটা সিনেমা, এই সিনেমা এই গায়ে হলুদের ভিতরে যদি তুমি গায়ে হলুদ মাখানোর জন্য যদি নারী পুরুষ দেখে না মাখায়, তাহলে এটা পূর্ণাঙ্গ মনে করি না। এগুলো সব কিন্তু ইহুদি খ্রিস্টানের শিক্ষা, মদিনার নবীর আদর্শ না। এই জন্য এই কুসংস্কার থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। তাহলে কিভাবে এই মুহররমের সিয়াম আসলো জানতে পারলাম, মুহররমের 10 তারিখের সিয়াম কিভাবে আসলো, এ ব্যাপারে ফজিলাতের কথা হাদিস শরীফের নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল ছাড়তেন না। 1 নম্বর হলো সিয়াম আশুরা, 10ই মুহররমের রোজা, ওয়াল আশারা, জিলহজের 9 দিনের সিয়াম, এটা রাসূল কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিনের সিয়ামকে রাসূল ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, আর ফজরের 2 রাকাত, ফজরের আগের 2 রাকাত সুন্নতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 10ই মুহররম যদি কেউ রোজা রাখে এর ফজিলত কি হবে? এর ফজিলাতের ব্যাপারে তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি 10ই মুহররম রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলাতপূর্ণ আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে সবকিছু জানায় দিয়েছেন। এই সিয়ামটাও কিন্তু একটা সময় আমার আপনার উপরে ফরজ ছিল। বুখারী শরীফের 2006 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই মুহররমের সিয়াম ফরজ ছিল। যখন রমাজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, তখন ওই আমলটা মুস্তাহাব হয়ে গেছে। এই জন্য এই দিনে নিজে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে, নিজের পরিবারদেরকে সিয়াম পালন করার পরে তাদের উপরেও স্বাচ্ছন্দ্য খরচ করতে হবে, প্রশস্ততার সাথে খরচ করতে হবে। মিশকাত শরীফের 1926 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, মান ওয়াসা আলা ইয়ারিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, যেই ব্যক্তি আশুরার 10 তারিখে নিজের পরিবারের উপরে প্রশস্ততার সাথে খরচ করবে, ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সারাটা বছর প্রশস্ততার দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করে দিবেন। সারা বছর তারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে প্রশস্ততা দিয়ে দিবেন। এই জন্য কোনো ব্যক্তি যদি এই 10ই মুহররমের দিন নিজের পরিবারের উপরে কোনো কিছু খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই দান করে দিবেন। তাহলে এই 10ই মুহররম কারবালার ইতিহাসের কারণে সম্মানিত হয়নি। এই 10ই মুহররম আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে রাখছেন। হযরত মুআবিয়া আলাইহিস সালাম
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। তারপরে তার ছেলে ইয়াজিদের দায়িত্ব দেন। ইয়াজিদ খেলাফতে আসার পরে বিস্তারিত ঘটনা। এখান থেকে ইয়াজিদ তার প্রতিনিধি কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বাশির, তার পরিবর্তে উবাইদুল্লাহ বিন জিয়াদকে দেয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করে অবরুদ্ধ করে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হয় আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা তোমাদের খলিফা ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করতে দাও। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ মদিনায় ফিরে যেতে দেননি এবং ওই ইয়াজিদের সাথেও সাক্ষাৎ করতে দেননি। সে সেখানেই প্রতিহত করেছেন। এই 10ই মুহররম আশুরার এই 10 দিনে প্রচণ্ড যুদ্ধ বিগ্রহ হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এবং তাকে শাহাদাত করেন সিনান ইবনে আনাস নামক এক হতভাগা, এই জঘন্য পাপাচারী এই ব্যক্তি এই উজ্জ্বল নক্ষত্রকে চিরতরে দুনিয়া থেকে শাহাদাত বরণের মাধ্যমে বিদায় করে দেয়। এই হতভাগা এরপরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই মাথায় লাঠি দিয়ে গোতায়ার বিয়াদবি আচরণ করে, ঠোঁটের সাথে বিয়াদবি আচরণ করে। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই হতভাগা, এই বিয়াদব, জানিস কি এই ঠোঁটের সাথে আমার রাসূলের কতটা চুমা লেগেছে, আমার রাসূলের কতটা স্পর্শ লেগেছে। এরপরে বলে, এই তুমি যদি যায়েদ ইবনে আরকাম, তুমি যদি বৃদ্ধা না হতে, তাহলে তোমাকেও আমি শেষ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম। তাহলে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ কত বড় হতভাগা। এরপরে সে ইয়াজিদের কাছে মাথাটা পৌঁছায় দেয়। ইয়াজিদ প্রথমে ভীতু হয়, কিন্তু পরবর্তীতে সে তার উবাইদুল্লাহ বিন জিয়াদকে কোনো শাস্তি দেয় না। তার দ্বারা বোঝা যায় সে যদি উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি মৌন সমর্থন না থাকতো, তাহলে অবশ্যই তাকে শাস্তি দিত। শাস্তি দেয়নি, এই জন্য বোঝা গেল যে ইয়াজিদও এর পক্ষে সমর্থন আছে। এজন্য উবাইদুল্লাহ বিন জিয়াদও যেই শাস্তি পাবে, ইয়াজিদও সেই একই শাস্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইতিহাস উপলব্ধি করে আমাদের জিন্দেগিতে সেই সকল বিষয়গুলো আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।